এই ছোট কো বড় আছে শোল মনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করতেছি, কারণ হলো আমার এই চ্যানেলে বিশেষ করে মাছ ধরার ব্লগ ভিডিওটা আপনারা বেশি পছন্দ করেন বর্তমানে যেটা দেখতেছি। তো আজকেও আমরা মাছ ধরবো, সাথে আছে জুমন আর বর্ষা, যাকে আমরা আদর করে বলি টুলু। তো আজকে যে আমরা মাছ ধরবো এই পদ্ধতিটা একটু ভিন্ন পদ্ধতি। তো এই যে দেখেন আমাদের মাছ ধরার জিনিসপত্র কি, এগুলা প্লাস্টিকের বোতল। এই প্লাস্টিকের বোতল দিয়ে আমরা বড়শি বানাইছি। তো আজকে হলো প্লাস্টিকের বোতল দিয়ে আমরা মাছ ধরবো। তো এই পদ্ধতিটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, কিন্তু এই প্রাচীন পদ্ধতিটাকে আমরা একটু আধুনিক বানাইছি। কেমনে? এই যে প্লাস্টিকের বোতল। তো এই বড়শির নাম হয়েছে সুইঙ্গা বড়শি। আগে যে চুঙ্গার মাধ্যমে বানতো, এই কারণে নাম হয়েছে সুইঙ্গা বড়শি। কিন্তু এখন আমরা প্লাস্টিকের বোতলে বানছি, এই নামটা চেঞ্জ করলে তো না, বোতল বড়শি। তো আজকে আমরা বোতল বড়শি দিয়ে কি করবাম রে? মাছ ধরবা। কোথা থেকে? এই ডুবা থেকে। ডুবাতে এখনো ধান ক্ষেত আছে। তো এই ধান ক্ষেতের আশেপাশেই আমরা বড়শি ফালাবো, তারপরে বড়শি দিয়ে মাছ ধরবো। তো দর্শক বন্ধুরা, কথা আর না বললি আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো এই বড়শি গুলাতে আমরা টুপ হিসেবে কি দিব? কেঁচু, জি, যেটা আমরা জির কই আর কি। টি আছে, কেঁচু আর জি একই। তো জুমন এটি সংগ্রহ করে রাখছে, তো আমরা রেডি করি বড়শিটি। তো জুমন শুরু করে দে তোর কারিশমা। দেখা যাক জুমন কতটি মাছ ধরে আছে। তো এই যে প্লাস্টিকের বোতল দিয়ে যে বড়শি গুলো দেখতেছেন, এই কোল্ড ড্রিঙ্কস এর বোতল গুলো আমরা প্রথমে সংগ্রহ করছি। অনেকদিন ধরে প্ল্যান করে রাখছি যে বানায়াম। তো ধোঁয়া বৃষ্টি এসে বানাচ্ছি, জুমন আমি ঘরে বয়ে বয়া কুটুর বিড়া এই বড়শি গুলা বানাইছি দুইজনে। ঠিক আছে, তো দেখা যাক আমরা কতগুলা মাছ পাই। আপনারা সাথে থাকুন। তো আমাদের টুপ গীতা হয়ে গেছে, এখন বড়শি ফেলাবো। সাদাটা লয়ে লই নাকি বিষ্ণু মারে দিদি? জুমন আমরা বড়শি বানাইছি কয়টা? 18টা বড়শি বানাইছি। হ্যাঁ, তো প্রথম বড়শিটা আমরা এনে ফেলাইয়া দিই। প্রথম বড়শি দিলাম ফেলাইয়া, যা এদিক দেখলে এক লাইন ফেলানো হবে। কি মনে হয় জুমন, মাছ লাগবো? কি মাছ? শোল। তো দর্শক বন্ধুরা, আমরা এই বড়শি ফেলাইতে শোল মাছ একটা লাভ দিল, মানে উসলা দিছে। যে সুতা দিছি শোল মাছ থাকবো। আস্তে আস্তে ঠিক আছে, এই জায়গায় একটা বড়শি দিয়ে দিলাম। শোল মাছ দিয়ে একটা লাভ দিছে। যদিও জুমনের নৌকা বাবা দিছে, শোল মাছ আর এনে নাই, দৌড়ের উপরে আছে। এই যে সব ড্রিঙ্কু এই সিরিয়ালে কয়টা দেওয়া হয়েছে? আমরা আমাদের সব বড়শি ফেলা হয়েছি। আমরা 30 মিনিট অপেক্ষা করবাম। 30 মিনিট পরে আসবাম, আই সব বড়শি চেক করে এলাম। তো দেখা যাক কি মাছ বাজে। বিশেষ করে লাডি মাছ বাজানোর সম্ভাবনা বেশি। মোটা লাডি, যদি লাডি মাছ বাজে বেশি, তাহলে লাডি মাছ আজকে একটা ভর্তা হবে। লাডি মাছের ভর্তা বা যেটাই করি, সাথেই থাকুন, আপনারা দেখতেই পারবেন। বলো ধান কাটাচ্ছে নাকি? যা খেলানো যাই। এই একটা বোতল টানতে আছে দাদা, না বাতাসে? সাইকেল দিয়ে বাজারে গেছে এটা।
মাছের ফার্ম আনছি, নষ্ট করে দিচ্ছে পানিটা। ঠিক আছে, তো বসছি ফলায় আইসে আমরা স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম দুপুরের। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে না? হয়ে গেছে। কথা আছেন কি আধা ঘন্টা পরে তুললাম, মানে 30 মিনিট পরে। 1 ঘন্টা হয়ে গেছে। ছোট্টু কাকু খাইতে গেছে, ছোট্টু কাকু লয়ে যান। আপনি স্নান করছে? খাইতেছে তো বুঝতে পারছ না? আপনি স্নান করছে খাইতেছে। তো ছোট্টু কাকুরে লয়ে আয় পড়লাম বসি তোলার জন্য। বিস্তারিত ছোট্টু কাকুরে সব কইছি, কেমনে কি বসি ফাটলাম। তো প্রথম বসি তুলতাছি, দেখা যাক। কেমন তুল নাই টুপ আছে নাই তো তুললেলা না থাকলে কুললিয়া বলটা এত মানে গায়ে আছে। প্রথমটাই মিস হয়ে গেল। হ্যাঁ, কই টুপ আছে, ঠিক করে দি। দুইটা বসি তুললাম, একটা মাছ পাইলাম না। নাই টুপ আছে, টুপ আছে তো। নৌকাটার কয় বছর হলো? বুঝলাম না। 4 বছর হইছে, 4 বছর। ছোট গো, একটা মাছ বাঁধলো না, সাইডে দিয়ে খেললাম। খাই নাকি মাছ? কি আছে অনেকে ডুবাতে, কিন্তু আমরা ওই সময় বসে ভাবতেছি না, সময় আছে লাগা লাগতেছে। এই যে একটা দূরটা আছে, বাতাসে মনে হয় নামাজ বাজছে। এই সাইডে তো রাখো। আমরা কি একটা মাছও পাবো না? হ্যাঁ জুমন, পাইতাম না একটা মাছ? হ্যাঁ এমনি তো আরো আছে। 18টা বসি, 18টা। কি করে সম্ভব? সন্ধ্যার আগে আগে পারতাম, সারা রাত থাকতো, পরের দিন তুলতাম। যদি যদি টুপ আছে থাকবে। মাছ রাগ করে দিচ্ছে। বাইরে বাইরে তো মাছ ধরে না। ও হো, ফাইনালি একটা পাইছি। কি মাছ? আস্তে আস্তে এবার না, সর 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 সর, তুই সর। এই ছোটকো বড় আছে। শোল মনে কি এটা? লাডি না শোল? লাডি আর কি, শোল হইলে তো দুমড়ে এলো, দুম্বুর দাম্বুর করলো। ফাইনালি একটা তারা ভাই দর্শক বন্ধুরা, অবাক কাণ্ড। তারা না বড় আছে। অপ্রত্যাশিত, আমরা তো মানে প্রত্যাশাই করি নাই যে তারা ভাই লাগবো আমাদের বর্ষিতে। কেমনি সম্ভব? এটা জিরার লুবে সাইজ দেখছো, কালার রে। এরকম যদি
যা হয় না রাখতে দে। আমরা তো মানে আশাই করছি না এই ধরনের মাছ লাগবে, বুঝলে না? তারা বান পেয়ে গেছি আমরা। এটি দুই সাইডে লাগলি তো হয়, আর কি লাগে? চারটা মাছ লাগলে সুমন গো শোন, যে আমার লড়াটা দিছিলাম আমি তো বলেছিলাম শুরু লড়াটা দেখে আমি ডরে আছি না আজকে আমি লড়া বললে তো ডরে কোনটা বিতে হলো আর মাত্র একটা বর্ষি বাকি আছে। লাগবে তো বল শোল লাগলে একটা ব্যাটটা লাগা রাখবে, আচ্ছা কিছুই নাই। তো আমরা 18টা বর্ষি দিয়েছি, 18টা বর্ষির মধ্যে একটা তারা বাইন। একটা তারাবাইন লাগে, তারাবাইন তো লাগে না কোনো সময়। অবাক কাণ্ড, কেমনে লাগি বললো। যাই হোক আমরা হতাশ না, আমরা খুশি এই একটা মাছ পাই। এটা তো আবার এবার করছে, লাগবে নাকি? না বাতাস রে বাতাস না ও বাপ ও বাইকের বাপ তো দুইটা বর্ষি টুক খেয়ালছে, একটা মধ্যে মাছ লাগছে। 3টা বর্ষি আমরা লয়ে এলাম, আর রয়েছে 15টা। দেখা যাক 15টার মধ্যে কি লাগে, সন্ধ্যার আগে আগে দেখবো। হ্যাঁ সুটাকু, আরে সন্ধ্যার আগে দেখতে হবে। বল দাও মাস্টার সুদ্দা বল দাও স্যার মাস্টার সুদ্দা বল দাও কারা রঙের লিগে করে এলে দেবে মাছ দিয়ে শুধু হল দিয়ে আছে না তারা দিন রিদি লাগে এলে ফুল মাছ কি এই ফল দিয়ে হলে আগাই তারা দিন কালা 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 বাইন কিভাবে আছে। বসে লাগছে আগে তো সঙ্গে বসে হতাম না, বোতল বসি। তারা বাইন আনএক্সপেক্টেড, মানে আমরা আশাই করি না এই মাছ লাগবে। নাম হলো বৃষ্টি মিষ্টি রুচি আছে এটা আমরা এখানে বসি দিয়েছি না, পরে কাকি কইতেছে আমরা খালি বসছি ফাতি বাইর ফাতি, কিন্তু মাছ আর আনি না। যা হন কাকি নিয়ে মাছটা দেখা করে মাছ ধরে লইছি। তখন কি আমি তোরা যে সময় প্রথম কইছি যে বাইন ধরছি, এই সময় তুই বিশ্বাস করছিলি? হ্যাঁ তুই কি ভাবছিলি? কোথায় অন বিশ্বাস করছ? দুবাত কি এত সুন্দর সুন্দর শিক্ষা চিকরা, এটা চিকরা না, এটা নাম বলো তারা বাইন তারা বাইন। কিন্তু আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় চিকরাই এটা, মানে চিকরা হিসেবে এটা বেশি পরিচিতি, সবাই জানে রে চিকরা। হুম? তো আমি আর জীবন এখন যেতেছি বাজারে, কারণ কি, কারণ যে মাছ ধরছি ওই মাছটা তো রান্না করানো লাগবো না। এই মাছটা রান্না করার জন্য যা যা প্রয়োজন আনতে হবে। তো ফার্ম করলাম, বাজারে যেতেছি বাজার সবাই আনার জন্য। জীবন কইছিলাম যে ব্রিজের পাশে এই যে মাছ ধরা, জাল ফালা হাতেছি, আর নদী থেকে লাভ দিয়ে মাছ উঠছে গিয়ে, আর এখন দেখ শুয়ে গেছে। আবার ম্যাচ যদি হয় তাহলে হ্যাঁ বৃষ্টি হলে আবার পানি জমবো, আর নদীতে নামবো। এই যে আমরা নই তো ইচ্ছা মতো মাছ ধরে গেলে। আমরা বাজার থেকে আয়া পড়ছি, কাকি হইতেছে বড়শি গুলো দেখতাম, একটা মাছ দেখি আরো একটা মাছ পাই কিনা, পাই যাই তো বড়শি তুলিয়া দেখি যদি আরো 2-1টা মাছ পাই, তাহলে তো একটা রান্না হয়ে যাবে একটা তরকারি রান্না হয়ে যাবে। মানে এক সুন্দর
গত বছর মন্ত্রী সাহেবের এই ক্ষেতটা কাটা হয়েছিল, তবু কি একদিন শুকনা আছিল যেমন। পরে একদিন বৃষ্টি হয়েছিল, এই ক্ষেতের মধ্যে পানি জমছিল, পরে আমাদের কিছু খলসা মাছ, যে একটা কই বুতুম এটি উঠছিল, আমরা দৌড়ে দৌড়ে ধরছিলাম। আর এই বছর নৌকা বাইতেছি এই ক্ষেতের উপরে। মনে হইতেছে আমরা একটা মাছ পেয়ে গেছি, দর্জমান নৌকাটা বাইরে নিয়ে যা। এদিকে যতগুলো বসে আছি সবটি দেখছি, একটাও পাইছি না। মানে ড্রিঙ্কুর বোতল যেটি আছে সবটি দেখছি, এই কোকা কোলা বোতলটা লড়াচড়া করতেছে। কুড়া শেষ এখন কি আবারও তারা ভাই? এটা তো হবে না কখনো। এই, লাডি হ্যাঁ বুঝেছি হ্যাঁ, লাডি মাছ হয়েছে এই যে। দিলাম লেজি, শেষ খেলা। তো আমরা একটা লাঠি মাছ পেয়ে গেলাম, বেল লাগা আছে। তো এটাকে নিয়ে বাড়ি চলে যাব। তো আরেকটা মাছ পেয়ে গেছি আমরা। এটা কি লাস্ট বর্ষি জুমন? না একটা আছে না হ্যাঁ কো? না হেরে তুলেছিলাম। তো লাস্ট বর্ষিতে আরেকটা মাছ পেয়ে গেছি বুলডোজারে। বুলডোজারের মতো একটা কি দেখা যাইতেছে, এই যে দেখেন লাঠি মাছ। এটাও টুপ খাইছে না, বেল লাগা রাখছি রে। লাডি মাছের মাথা ধরে এই যে। কেটে মতো করো, খুলে জানি দেখবো। যাবে। বুঝলে টুপ আছে, টুপ দিয়ে আবার আগেটার মতো হইতে দিলি। এটা তো বেল্টের লাগিয়ে রাখছে। তো আমরা সব বর্ষি তুললেছি, মানে চেক করেছি আর কি। তো দুইটা লাড়ি মাছ পাইলাম আর দুইটা টুপ নিচে গা। আমাদের বর্ষি আছে কয়টা আর খাতা? 13টা 13টা। এগুলো সাইডটা আর একটা বাড়ি 5টা। ঠিক আছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।